ভাবতে পারো, এক জালিম শাসক নিজের স্ত্রীকে শুধু ঈমানের কারণে মৃত্যুর মুখে ঠেলে দিল। শুধু তাই নয়, একটি মায়ের চোখের সামনে তার নিষ্পাক সন্তানদের ফুটন্ত তেলের কড়াইয়ে নিক্ষেপ করা হলো। কিন্তু তবুও তারা সত্য থেকে এক চুলো সরেনি। আজ শুনবেন বিবি আসিয়া ও মাসিতার সেই হৃদয় বিদারক কিন্তু ঈমান কাঁপিয়ে দেওয়া কাহিনী। মিশর, এক সময়ের পরাশক্তি, বিশাল প্রাসাদ, উঁচু স্তম্ভ, ঝলমলে রাজত্ব, আর সেই রাজ্যের কেন্দ্রবিন্দুতে বসে আছে এক অহংকারী শাসক, ফেরাউন। সে এতটাই উদ্ধত ছিল যে নিজেকেই মানুষদের রব বলে দাবি করত। তার সামনে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারত না। তার ভয়ে মিশরের বাতাসও যেন ভারী হয়ে থাকত। মানুষ বেঁচে ছিল কিন্তু স্বাধীনভাবে না, শ্বাস নিত কিন্তু ভয় নিয়ে। এই সেই সময় যখন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে সত্যের দাওয়াত নিয়ে দাঁড়িয়েছিলেন। মুজিজা দেখানো হয়েছিল, সত্য প্রকাশিত হয়েছিল, আর ফেরাউনের দরবারে থাকা হাজার হাজার জাদুকর সেই সত্য বুঝে একসাথে ঈমান এনে ফেলেছিল। কিন্তু সত্য মেনে নেওয়ার মতো বিনয় ফেরাউনের ছিল না। সে ক্রোধে অন্ধ হয়ে গেল। যে জাদুকররা কিছুক্ষণ আগেও তার ক্ষমতার গৌরব ছিল, মুহূর্তেই তারা তার চোখে অপরাধী হয়ে গেল। তাদের হাত পা কেটে খেজুর গাছে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হলো। নীল নদের দেশ জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক, রক্ত আর নীরব কান্না। কিন্তু জালিমরা সবসময় একটা ভুল করে, তারা ভাবে ভয় দেখিয়ে সত্যকে থামানো যায়। ফেরাউনও তাই ভেবেছিল। সে তার মন্ত্রীদের ডেকে হুকুম দিল মিশরের প্রতিটি ঘরে নজর রাখতে, প্রতিটি মহল্লায় গুপ্তচর ছড়িয়ে দিতে, যেন কেউ তার নাম ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করতে না পারে। সে বিশ্বাস করেছিল তার রাজপ্রাসাদই সবচেয়ে নিরাপদ দুর্গ, যেখানে তার বিরুদ্ধে কোনো আলো কখনো জ্বলতে পারবে না। অথচ সে জানত না, ঈমানের আলো অনেক সময় জ্বলে ওঠে সবচেয়ে অন্ধকার প্রাসাদের ভেতরেই। ফেরাউনের পরিবারের ভেতরেই ছিলেন এমন মানুষ যারা বাইরে চুপ থাকলেও ভেতরে আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন। তাদের একজন ছিলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। বাহ্যিকভাবে তিনি ছিলেন মিশরের রানী, প্রাসাদের গৌরব, রাজসভার সম্মানের প্রতীক। কিন্তু অন্তরে তিনি ছিলেন এক মুমিনা নারী, যিনি সত্যকে চিনেছিলেন। তার চারপাশে ছিল বিলাসিতা, অথচ তার হৃদয় ছিল দুনিয়ার চাকচিক্যের মধ্যে। তিনি জানতেন রাজত্ব চিরস্থায়ী নয়, সত্যই স্থায়ী। আরেকজন ছিলেন মাসিতা, ফেরাউনের কন্যার সেবিকা। তার কাজ ছিল রাজকন্যার চুল আঁচড়ানো, সাজিয়ে দেওয়া, যত্ন করা। বাইরে থেকে তিনি ছিলেন সাধারণ একজন দাসী, কিন্তু তার ভেতরে ছিল শক্ত ঈমানের স্ফুলিঙ্গ। তিনি নরম মনের, বুদ্ধিমতী, সংসারী এক নারী। তার স্বামী ছিল ছোট ছোট সন্তান। তিনি শুধু নিজের জন্য বাঁচতেন না, তিনি ছিলেন একজন মা। আর একজন মায়ের সবচেয়ে বড় ভয় কি? নিজের সন্তানের ওপর আঘাত। মাসিতা সেই জাদুকরদের শাহাদাতের দৃশ্য দেখেছিলেন। তিনি দেখেছিলেন মৃত্যুকে সামনে রেখেও মানুষ কিভাবে সত্য থেকে ফিরে যায় না। তিনি দেখেছিলেন একজন মানুষ যখন সত্যিকারের রবকে চিনে ফেলে, তখন দুনিয়ার বড় বড় ক্ষমতাধর শাসকরাও তার অন্তর ভাঙতে পারে না। সেই দৃশ্য তার ভেতরকে বদলে দিয়েছিল। গোপনে তিনি হজরত মুসা আলাইহিসসালামের দিন কবুল করেছিলেন। বাইরে তিনি আগের মতোই প্রাসাদে কাজ করতেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি ছিলেন আল্লাহর একজন বান্দি। বিবি আসিয়া ও মাসিতার মধ্যে ছিল এক অদ্ভুত আত্মিক বন্ধন। দুজনেই জানতেন এই প্রাসাদের দেয়াল যত উঁচুই হোক, আল্লাহর নজর তার চেয়ে অনেক উঁচু। কখনো কখনো নিভৃতে তাদের কথা হতো। আসিয়া বলতেন, জালিমের অত্যাচার কতদূর যাবে? মাসিতা বলতেন, সত্য সূর্যের আলোর মতো, অনেকক্ষণ ঢেকে রাখা যায় না। দুজনেই বুঝে গিয়েছিলেন তাদের ঈমান একদিন না একদিন পরীক্ষায় পড়বেই, আর সেই পরীক্ষা সহজ হবে না। একদিন দুপুরবেলা রাজপ্রাসাদের ভেতরে সবকিছু ছিল স্বাভাবিক। রাজকন্যা আয়নার সামনে বসে আছে, আর মাসিতা তার চুল আঁচড়াচ্ছেন। হাতির দাঁতের চিরুনি দিয়ে যত্ন করে সাজিয়ে দিচ্ছিলেন তাকে। রাজকন্যা হয়তো খুশি মনে কথা বলছিল, হয়তো নিজের সৌন্দর্যে মুগ্ধ ছিল। চারপাশ শান্ত, নিরিবিলি। কিন্তু কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ঝড় শুরু হয় এমন এক মুহূর্ত থেকে, যা বাইরে থেকে খুবই সাধারণ মনে হয়। হঠাৎ মাসিতার হাত থেকে চিরুনি মেঝেতে পড়ে গেল। একটি ছোট্ট শব্দ, খুবই সামান্য ঘটনা, কিন্তু ওই ক্ষণিকের অসাবধানতার মাঝেই তার জিহ্বা থেকে বেরিয়ে গেল বহুদিনের মুমিনের অভ্যাস, বিসমিল্লাহ। তিনি হয়তো খেয়ালও করেননি, কিন্তু শব্দটি অন্য কানে পৌঁছে গিয়েছিল। রাজকন্যা বিস্মিত হয়ে তাকালো। সে জিজ্ঞেস করল,
তুমি কার নাম নিলে? তুমি কি তোমার বাবার নাম নিলে, নাকি অন্য কারো? এখানেই শুরু হলো এক মায়ের ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষা। মাসিতার বুক কেঁপে উঠল। তিনি বুঝলেন সত্য বেরিয়ে গেছে। এখন সামনে আছে দুই পথ, একটি মিথ্যার, যা হয়তো কিছু সময়ের জীবন দেবে, আর একটি সত্যের, যা হয়তো জীবন কেড়ে নেবে কিন্তু ঈমান বাঁচাবে। চোখের সামনে ভেসে উঠল তার ছোট ছোট সন্তানদের মুখ, স্বামীর মুখ, সংসার, জীবন। কিন্তু অন্য পাশে ছিল আল্লাহর সন্তুষ্টি। আর একবার যে হৃদয়ে সত্যিকারের ঈমানের স্বাদ পায়, তার পক্ষে মিথ্যার কাছে মাথা নত করা বড় কঠিন। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে মাসিতা বললেন, না, আমি তোমার বাবার নাম নিইনি। আমি সেই মহান আল্লাহর নাম নিয়েছি, যিনি আমার রব, তোমার রব, আর তোমার বাবারও রব। এই একটি বাক্যই পুরো প্রাসাদের বাতাস বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রাজকন্যার রাগে ফেটে পড়ল, তার অহংকারে আঘাত লাগল। সে মেনে নিতে পারল না যে তার প্রাসাদে তারই সেবিকা অন্য কাউকে রব মানে। বিষয়টি দ্রুত ফেরাউনের কানে পৌঁছে গেল। আর ফেরাউন তো তেমনই, যে তার বিরুদ্ধে দাঁড়াবে তার জন্যে শাস্তি শুধু মৃত্যু নয়, ভয়ঙ্কর মৃত্যু। মাসিতাকে তার সন্তানদের সহ দরবারে হাজির করা হলো। একদিকে জালিম শাসক, অন্যদিকে এক মা। ফেরাউন তাকে বলল, আমাকে রব বলে মানো, না হলে তোমার সন্তানদের সামনে তোমাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু মাসিতা মাথা নত করলেন না। তিনি জানতেন, আজ যদি সত্য ছেড়ে দেন তাহলে বেঁচে থাকলেও তিনি আসলে বেঁচে থাকবেন না। ঈমান হারানো জীবনের চেয়ে শাহিদের মৃত্যু উত্তম। তখন ফেরাউন আদেশ দিল, একটি বিশাল তামার কড়াই আনা হোক, তার নিচে আগুন জ্বালানো হোক, কড়াই ভর্তি করা হোক ফুটন্ত তেল দিয়ে। প্রাসাদের মাঝখানে সেই ভয়ঙ্কর দৃশ্য প্রস্তুত হল। আগুনের শিখা উঠছে, কড়াই টকবক করছে, আর চারপাশে দাঁড়িয়ে আছে নিষ্ঠুর সৈন্যরা। ফেরাউনের উদ্দেশ্য শুধু হত্যা করা নয়, এমন ভয় সৃষ্টি করা যাতে কেউ কখনো সত্য উচ্চারণ করার সাহস না করে। তারপর শুরু হলো মায়ের সামনে সন্তানের পরীক্ষা। মাসিতার শিশুদের এক এক করে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। প্রতিটি সন্তান ছিল তার বুকের টুকরো, তার চোখের আলো, অথচ সে কিছুই করতে পারছে না। একজন মা তার নিজের সন্তানকে আগুনে যেতে দেখছে, ফুটন্ত তেলের দিকে যেতে দেখছে। এ দৃশ্য কল্পনা করাই কঠিন। কিন্তু এর চেয়েও কঠিন ছিল এই ভয়াবহতার মাঝেও ঈমান আঁকড়ে ধরা। এক এক করে সন্তানদের কড়াইয়ে নিক্ষেপ করা হচ্ছিল। প্রাসাদের বাতাস ভারী হয়ে উঠছিল আর্তনাদে। কিন্তু মাসিতা ভেঙে পড়লেও ভেতরে ভেতরে আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। তিনি জানতেন, এই অত্যাচার দুনিয়ার, কিন্তু জান্নাত আখেরাতের। দুনিয়ার কষ্ট যত বড়ই হোক, আখেরাতের প্রতিষ্ঠা তার চেয়ে অসীম বড়। অবশেষে এলো সবচেয়ে ছোট দুগ্ধপোষ্য শিশুটির পালা। এ দৃশ্যে একজন মা স্বাভাবিকভাবেই কেঁপে উঠবেন। মাসিতাও থমকে গেলেন। হৃদয় তো মায়েরই হৃদয়। এই শিশুটি তো এখনও ঠিকমতো পৃথিবীকেই চিনতে শেখেনি। এ কি তার পরিণতি? কিন্তু বর্ণনায় আসে, সেই ছোট্ট শিশুই অলৌকিকভাবে মাকে সান্ত্বনা দিল। সে যেন বলে উঠল, মা, ধৈর্য ধরো, তুমি সত্যের ওপর আছো, পিছিয়ে যেও না, সামনে জান্নাত। এই মুহূর্তে মাসিতার বুকের ভয় গলে গিয়ে ঈমানে পরিণত হলো। তিনি বুঝলেন, আল্লাহ যখন চান তখন শিশুর মুখ দিয়েও সত্যের সান্ত্বনা শোনান। এরপর মাসিতা আর দেরি করলেন না। তিনি নিজের সন্তানকে বুকে নিয়েই আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে গেলেন। ফুটন্ত তেলের কড়াইয়ে তিনি শাহাদত বরণ করলেন। এক মা, যিনি সব হারালেন কিন্তু আসলে হারালেন না, কারণ তিনি দুনিয়া ছেড়ে দিলেন কিন্তু জান্নাত লাভ করলেন। এই ভয়াবহ ঘটনা শুধু নির্যাতনের ইতিহাস নয়, ঈমানের ইতিহাস। আর এই দৃশ্য দূর থেকে দেখছিলেন বিবি আসিয়া। তিনি দেখলেন একজন সাধারণ দাসী, রাজপ্রাসাদের সবচেয়ে দুর্বল মানুষ বলে যাকে মনে করা হতো, সেই নারী ঈমানের শক্তিতে ফেরাউনের সিংহাসনকেও তুচ্ছ করে দিল। একজন মা নিজের সন্তানদের হারিয়েও সত্য ছাড়ল না। এই দৃশ্য আসিয়ার ভেতরের গোপন ঈমানকে আর নীরব থাকতে দিল না। প্রাসাদের উঁচু বারান্দা থেকে তিনি ক্ষুব্ধ কণ্ঠে ফেরাউনকে ধিক্কার দিলেন। তিনি বললেন, হে জালিম, তুমি নিষ্পাপ শিশুদের হত্যা করলে, তুমি সীমা অতিক্রম করেছ। আর তখনই তিনি নিজের ঈমান প্রকাশ করে দিলেন। তিনি জানিয়ে দিলেন তিনি ফেরাউনের নয়, মুসা আলাইহিসসালামের রব, সেই মহান আল্লাহর উপর ঈমান এনেছেন। এটি ছিল এমন এক ঘোষণা যা ফেরাউনের অহংকারে আগুন ধরিয়ে দিল। তার নিজের স্ত্রী, তার নিজস্ব প্রাসাদের রানী সবার সামনে তার বিরুদ্ধে, তার দাবিকৃত মিথ্যা রবুবিয়াতের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। সে কিভাবে এটা সহ্য করবে? ফেরাউন সঙ্গে সঙ্গে তাকে শাস্তির আদেশ দিল। রানী হওয়া সত্ত্বেও কোনো সম্মান দেখানো হলো না। তাকে টেনে হিঁচড়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপর নিয়ে যাওয়া হলো।
হাত পা চারদিকে টেনে ছড়িয়ে দেওয়া হলো। বিশাল লোহার পেরেক দিয়ে তার 2 হাত ও 2 পা মাটির সঙ্গে গেঁথে দেওয়া হলো। তপ্ত রোদ মাথার ওপর, নিচে জ্বলন্ত বালু, শরীরে অসহ্য যন্ত্রণা। পানি নেই, আশ্রয় নেই, দয়া নেই। ফেরাউন ভেবেছিল শারীরিক যন্ত্রণা দিয়ে সে তার স্ত্রীকে ভেঙে ফেলবে। সে হয়তো চেয়েছিল আসিয়া শেষ মুহূর্তে বলুক, আমি ভুল করেছি, তোমাকেই রব মানি। কিন্তু জালিমরা একটা জিনিস বোঝে না, শরীরকে বেঁধে রাখা যায় কিন্তু ঈমানকে না। বিবি আসিয়া সেই অসহ্য যন্ত্রণার মাঝেও দুনিয়ার সাহায্য চাননি। তিনি সেই সত্তার দিকে ফিরলেন যিনি সব দেখেন, সব শোনেন, সব জানেন। তার জিহ্বা দোয়া করতে লাগল, তার অন্তর আখিরাতের দিকে উড়ে যেতে লাগল। রাজপ্রাসাদের ছায়া, সোনার অলংকার, দাসদাসী, ক্ষমতা, মর্যাদা সব কিছু তার চোখে তুচ্ছ হয়ে গেল, কারণ তিনি এমন এক ঘর চাইছিলেন যা দুনিয়ার প্রাসাদের চেয়েও উত্তম। এরপর ফেরাউন শেষ আঘাতের নির্দেশ দিল। একটি বিশাল পাথর এনে তার বুকের ওপর চাপিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হলো। কল্পনা করো এই দৃশ্য, এক নারী যার হাত পা পেরেক দিয়ে মাটিতে গাঁথা, শরীর ক্ষতবিক্ষত, চারপাশে নিষ্ঠুর সৈন্য, আর সামনে মৃত্যুর শেষ পর্যায়ে। কিন্তু ঠিক এই সময় বিবি আসিয়া দুনিয়ার দৃশ্যের চেয়েও বড় কিছু দেখতে পেলেন। আল্লাহ তার জন্য পর্দা সরিয়ে দিলেন। তিনি জান্নাতে নিজের ঘর দেখলেন, সেই ঘর যা কোনো রাজমিস্ত্রি বানায়নি, যা তৈরি হয়েছে আল্লাহর রহমতে। আর তখন তার মুখে হাসি ফুটে উঠল। ভাবত, যে নারীকে পৃথিবীর নিষ্ঠুরতম শাস্তি দেওয়া হচ্ছে, তিনি মৃত্যুর মুখে দাঁড়িয়ে হাসছেন কেন? কারণ তিনি বুঝে গিয়েছিলেন দুনিয়ার কষ্ট শেষ হয়ে যাচ্ছে আর অনন্ত শান্তি শুরু হতে যাচ্ছে। বর্ণনায় আসে, পাথর তার দেহকে চূর্ণ করার আগেই আল্লাহ তার রূহ কবজ করে নেন, অর্থাৎ জালিমের শেষ আঘাত তার আত্মাকে স্পর্শ করতে পারেনি। ফেরাউন ভেবেছিল সে রানীকে হত্যা করেছে, কিন্তু আসলে সে এক শহীদাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, যার নাম কিয়ামত পর্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হবে। এই কাহিনী আমাদের শুধু কাঁদায় না, আমাদের আয়না দেখায়। আমরা ভাবি ঈমান মানে শুধু মুখে কিছু কথা বলা, কিন্তু মাসিতা ও বিবি আসিয়া দেখিয়ে গেছেন ঈমান মানে সত্যের পাশে দাঁড়ানো যখন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ঈমান মানে সেই শক্তি যা একজন দাসীকেও অমর করে তোলে, একজন রানীকেও শহীদার মর্যাদায় পৌঁছে দেয়। মাসিতা আমাদের শেখান একজন সাধারণ মানুষও আল্লাহর কাছে অসাধারণ হতে পারে। তিনি কোনো সেনাপতি ছিলেন না, কোনো রাজকন্যা ছিলেন না, কোনো শাসকও ছিলেন না। তিনি ছিলেন একজন মা, একজন দাসী, কিন্তু তার ঈমান তাকে ইতিহাসের উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছে। বিবি আসিয়া আমাদের শেখান দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল প্রাসাদও একজন মুমিনের কাছে মূল্যহীন হয়ে যায় যদি সেখানে আল্লাহর সন্তুষ্টি না থাকে। তিনি চাইলেই রাজকীয় জীবনে নিরাপদে থাকতে পারতেন, কিন্তু তিনি জান্নাতের মাটির ঘরকে দুনিয়ার সোনার প্রাসাদের চেয়েও উত্তম মনে করেছিলেন। ফেরাউন তার ক্ষমতার গর্বে অন্ধ ছিল। সে ভেবেছিল জীবন মৃত্যু, সম্মান অপমান, সুখ দুঃখ সব তার হাতে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, আজ মানুষ ফেরাউনকে স্মরণ করে ঘৃণার প্রতীক হিসেবে, আর আসিয়া ও মাসিতাকে স্মরণ করে ঈমান, ধৈর্য আর আত্মত্যাগের প্রতীক হিসেবে। এটাই সত্যের বিজয়। সত্যকে হয়তো কিছু সময়ের জন্য চাপা দেওয়া যায়, কিন্তু নিঃশেষ করা যায় না। একজন মুমিনের দেহ দুর্বল হতে পারে, জীবন ছোট হতে পারে, সম্পদ কম হতে পারে, কিন্তু তার ঈমান যদি দৃঢ় হয় তবে সে জালিমের সিংহাসনের চেয়েও বড় হয়ে যায়। মাসিতার ফুটন্ত কড়াই আর আসিয়ার বুকে পাথর, এই দুই দৃশ্য মানব ইতিহাসের ভয়াবহতম অত্যাচারের উদাহরণ, আবার একই সাথে মানব ঈমানেরও উজ্জ্বলতম দলিল। তাই আজ আমাদের নিজেদেরকেও প্রশ্ন করা দরকার, আমরা কি সত্যের জন্য সামান্য কষ্টেও সহ্য করতে প্রস্তুত? আমরা কি দুনিয়ার ভয়, মানুষ কি বলবে, সামান্য ক্ষতি এসবের ঊর্ধ্বে উঠতে পেরেছি? মাসিতা আর আসিয়া আমাদের শিখিয়ে গেছেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর কাছে সফলতা চিরস্থায়ী। তাদের কাহিনী শুধু ইতিহাস নয়, শুধু আবেগ নয়, শুধু কান্নাও নয়। এটি ঈমানের ঘোষণা, এটি ধৈর্যের ঘোষণা, এটি সেই সত্যের ঘোষণা যা জালিমের সামনে মাথা নত করে না। তাই যখনই আমরা দুর্বল হয়ে পড়ি, ভয় পাই, সত্য বলতে দ্বিধা করি, তখন মনে করা দরকার এক মা তার সন্তানদের হারিয়েও সত্য ছাড়েননি, আর এক রানী বুকের উপর পাথর চাপা পড়ার আগ মুহূর্তেও জান্নাতের আশায় হাসতে পেরেছিলেন। এটাই বিবি আসিয়া ও মাসিতার কাহিনী, রক্তাক্ত, হৃদয় বিদারক, কিন্তু আলোর মতো পবিত্র। এ কাহিনী আমাদের শেখায় জালিমের ক্ষমতা বড় নয়, আল্লাহর ওয়াদা বড়। দুনিয়ার নির্যাতন বড় নয়, জান্নাতের প্রতিদান বড়। মৃত্যু বড় নয়, ঈমান নিয়ে মৃত্যু আলো বড় সম্মান। যদি এই কোরআনিক কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন, আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্ট করুন, এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।